আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ফোনটা নিয়ে কাজ করব এটা হচ্ছে ওপ্পোর একটা ফোন। ওপ্পো সম্ভবত F15। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার কি কাজ করে না। আপনার ফোন চার্জ হয়, সব কিছু ঠিক আছে, বাট কোনোভাবেই পাওয়ার কি কাজ করে না। তো মোটামুটি বেশ কিছুটা লেভেলের কাজ করা হয়েছে। তো সেটা হচ্ছে আমি পিসিবিটা ফোন থেকে আলাদা করার পরে আপনারা দেখতে পাবেন যে কোন কোন সেকশনে কী কী কাজ হয়েছে। তো র্যান্ডমলি যতবারই হচ্ছে পাওয়ার কি ক্লিক করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই হচ্ছে অন হয় না। আমি এই অবস্থায় একটু চার্জে লাগাই। চার্জে লাগালে হচ্ছে বোঝা যাবে যে কি হচ্ছে। তো চার্জ হচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে, সব ঠিক আছে। তো চার্জে লাগালে আমরা যে জিনিসটা জানি যে চার্জে লাগানোর পর একটা ফোন ইনিশিয়ালি অন হয়। তাহলে চার্জে লাগালে যেহেতু অন হবে, লোগো আসবে এবং হচ্ছে চার্জিং পার্সেন্টেজ দেখা যাবে, তাহলে অন হবে না কেন? নিশ্চয়ই পাওয়ার কি হচ্ছে কাজ করতেছে না। তো পাওয়ার কি কাজ করার যে কন্ডিশনগুলো আছে, বা হচ্ছে যেই মুডে বা পাওয়ার কি কাজ করে সেই, এবং পাওয়ার কির সাথে যারা হচ্ছে ইন্টিগ্রেটেড আছে, সেটা কম্পোনেন্ট হোক আইসি হোক, তারা যদি ঠিকঠাকভাবে রেসপন্স না করে, তাহলে পাওয়ার কি কাজ করবে না। সেটা হতে পারে। আবার দ্বিতীয়ত হতে পারে যে এই পাওয়ার কির হচ্ছে এখানে যে ডোম কিটা যে দেয়া আছে এটাও খারাপ হতে পারে, এই রেবনটাও খারাপ হতে পারে, তার কারণে হচ্ছে পাওয়ার কি কাজ করে না, সেটাও হতে পারে। কিন্তু আহ, এটা মানে টেস্টেড একটা হচ্ছে লজিক এখানে বসানো আছে পাওয়ার কি। এই পাওয়ার কিটা সম্পূর্ণরূপে ভালো আছে, এখানে কোনো সমস্যা নেই। বাট রেসপন্স করতেছে না। পাওয়ার কি ঠিকই হচ্ছে তার কাজ ঠিকঠাক মতনই করতেছে, বাট হচ্ছে ভিতর থেকে, বোর্ড থেকে কোনো রেসপন্স আসতেছে না। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। তো আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বোর্ডটার কি অবস্থা। এই একদম, মানে একদম প্রপারলি কাজ যা করার সবই করা হয়েছে, কোনো কিছু বাকি নেই, কিন্তু তারপরও পাওয়ার কি কাজ করতেছে না। একটু নলেজ ভাই, বেশি কিছু না, অল্প একটু যদি হচ্ছে আইডিয়া থাকতো যে পাওয়ার কি ভলিউম কি কিভাবে কাজ করে, পাওয়ার কি ভলিউম কি কার সাথে কানেক্টেড, কখন এখানে কোন ধরনের কমান্ডের ভিত্তিতে কাজ করে, বা সেটা মানে বিষয়টা কি আসলে, এই বিষয়টা কি, এই জিনিসটা যদি জানা থাকতো তাহলে হচ্ছে এত ঘাটাঘাটি, এত শিল্ডিং মিল্ডিং এগুলো উঠানোর প্রয়োজন নাও পড়তে পারতো। কারণ আপনি যখন হচ্ছে জানেন সেকশন বাই সেকশন সম্পর্কে যখন জানেন, তখন কিন্তু হচ্ছে আপনি নির্দিষ্ট সেকশনেই অ্যাটাক করবেন, তখন আপনি এই পুরো জিনিসগুলো হচ্ছে হ্যাস্ত ন্যস্ত করবেন না। তো যাই হোক, আমরা প্রথম যে স্টেপটা সেখানে আমরা জিআর ভ্যালু দিয়ে আগাবো। যে এটা হচ্ছে পাওয়ার কি। তো এই পাওয়ার কির জিআর ভ্যালু নিব। এখন আমরা দেখব যে পাওয়ার কিতে জিআর ভ্যালু এবং ভোল্টেজ ভ্যালু দুটোই ঠিক আছে কিনা। এখানে আমরা রিভার্স এবং ফরওয়ার্ড দুই মোডে দেখব। তো রিভার্সে দেখতে পাচ্ছি 552, এবং ফরওয়ার্ডে দেখব যে কত জিআর ভ্যালু আসতেছে। ফরওয়ার্ডে কোনো জিআর ভ্যালু আসতেছে না। আচ্ছা, ফরওয়ার্ডে আসলে ভালো, না আসলে আরও ভালো, কোনো সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে জিআর ভ্যালু তো এখানে আছে, তো পাওয়ার কিটা মূলত হচ্ছে পাওয়ার আইসি এবং হচ্ছে চার্জিং আইসি, এই দুইটার সাথে কানেক্টেড থাকে, এবং তার সাথে আর বেশ কিছু কম্পোনেন্ট থাকে। পাওয়ার কি যখন আমরা প্রেস করি তখন কি হয় যে এর লজিক, চার্জিং আইসি এবং হচ্ছে পাওয়ার আইসি এর লজিক লো এর মাধ্যমে ট্রিগার করার সাথে সাথে লো এর মাধ্যমে হচ্ছে অন অন বা অফের যে কার্যক্রমটা আছে সেটা সম্পন্ন হয়। এখন লজিক হাই লজিক লো কিভাবে করে,
তো সেটার জন্য একটু ডিপলি আলোচনা করা উচিত। সেটা হচ্ছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তবে আমি প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট হয় সেটা দেখাই। আগে আমরা একটু ডায়াগ্রামে যাই। ডায়াগ্রামে গেলে এই পাওয়ার কিটার লেআউট কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে সেটা আমরা দেখতে পাবো। ওপো F15 অন অফ। আচ্ছা, এটা হলো পাওয়ার কি। তো পাওয়ার কি থেকে পাওয়ার কি কার কার সাথে কানেক্টেড? এখানে একটা 0 ওহমসের রেজিস্টর, 0 ওহমসের রেজিস্টর দিয়ে এই পাওয়ার কিটা ডিরেক্টলি পাওয়ার আইসির সাথে কানেক্টেড। আর হচ্ছে এদিক থেকে কোথায় গেছে? এদিক থেকে হচ্ছে আমার টেস্ট পয়েন্ট। আর টেস্ট পয়েন্ট ভলিউম আপ দেখার দরকার নেই, আমি এই দুটোই দেখবো। শুধু এখানে টেস্ট পয়েন্ট দেওয়া আছে, বাট এই পাওয়ার কির সাথে হচ্ছে এখানে যে একটা কম্বো চার্জিং আইসি আছে, সাব পাওয়ার আইসি যেটা মনে হচ্ছে, তো এটারও একটা রিলেশন আছে। যেমন আমরা হচ্ছে স্কেমেটিক দিয়ে দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। এই যে 0 ওহমসের যে রেজিস্টর আছে, সেই রেজিস্টরটার সাথে এক প্রান্তে ক্লিক করে আমরা পাওয়ার কি পেলাম এবং টেস্ট পয়েন্ট পাইলাম। আর এক প্রান্তে ক্লিক করলে এই যে ঘটনাটা ঘটলো, যে পাওয়ার আইসিতে গেল, এই জায়গাটা ফাঁকা, এখানে কিছু নাই, হয়তো বা কোনো চিপ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, পাওয়ার আইসি প্লাস পাওয়ার আইসি এবং হচ্ছে এদিক থেকে পুল আপ রেজিস্টারের মাধ্যমে হচ্ছে বিপিএস পাওয়ার, হ্যাঁ ভিব্যাট, এই যে ভিব্যাট লেখা আছে দেখতে পাচ্ছেন যে এখানে ভিব্যাট। তো ভিব্যাটের সাথে সাথে পুল আপ রেজিস্টারের মাধ্যমে ভিব্যাট ভোল্টেজ এখানে দিয়ে ডিরেক্টলি এটা কোথায় গেছে আবার ডিরেক্টলি, হ্যাঁ এখানে একটা রেজিস্টারের মাধ্যমে QON বি, কুইক টার্ন অন। বি মানে হচ্ছে আইসি এ অথবা বি, এই ধরনের ডিনোট হতে পারে, যাই হোক। তো এই আইসির কুইক টার্ন অন যে পিন আছে, ডিসি টু ডিসি আইসি, যেখান থেকে বিপিএস পাওয়ার প্রডিউস হয় চার্জিং সেকশনে, ওইখানের একটা আইসির সাথে কানেক্টেড। তো এখন আমরা যদি বিষয়টা একটু আমি একটু এঁকে দেখাই আপনাদেরকে, যে বিষয়টা কীরকম হয় আসলে, পাওয়ার কিটা মানে কিভাবে কাজ করে মূলত। আচ্ছা, ধরলাম এই একটা পিন, এই পিন হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডের সাথে তো অবশ্যই টাচ হতে হবে, গ্রাউন্ড। আর এইখান থেকে একটা পিন এইদিকে আছে, এটা সুইচ, এখানে চাপ দিলে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এ হচ্ছে পাওয়ার পয়েন্ট। এইটার সাথে কি থাকবে, যে এ হচ্ছে কি আইসি, ডিসি টু ডিসি মানে চার্জিং আইসি, CHG চার্জিং আইসি। এরপরে এখান থাকবে হচ্ছে পাওয়ার আইসি PM। তাহলে এই পাওয়ার কিটা সরাসরি এই দিক থেকে এসে এর সাথে একটা সম্পর্ক হবে, সাথে একটা রেজিস্টার থাকবে এর ইয়াতে, কি বলে, সিরিজে। এই যে এর সাথে সিরিজে একটা রেজিস্টার থাকবে, আর এই লাইনটা এইখানে আর একটা রেজিস্টার থাকবে। কেন রেজিস্টার থাকবে সেটা দেখাচ্ছি। গিয়ে এখান থেকে এখানে ঢোকার পরে এখানে আমরা কি দেখলাম, যেখানে সিরিজে একটা ডায়োড আছে, প্রোটেকশন পারপাস একটা ডায়োড আছে। আবার এইখান থেকে এই লাইনটা এদিকে আসতে পারে কোনো একটা জায়গায়,
সেটার নাম হতে পারে টিপি, মানে হচ্ছে টেস্ট পয়েন্ট। আবার এই রেজিস্টরেরই এক প্রান্ত এখান থেকে কানেক্টেড থাকবে হচ্ছে একটা পয়েন্টে, সেটার নাম হচ্ছে ভিব্যাট, মানে ডিরেক্টলি ব্যাটারি প্রান্তের সাথে। যেহেতু এটা মিডিয়াটেক, কোয়ালকম হলে আলাদা কথা ছিল। আচ্ছা, ভিব্যাট। তাহলে ব্যাটারি থেকে ডিরেক্টলি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ 4.7 ভোল্ট হোক, 4.2 ভোল্ট হোক, 4.0 ভোল্ট হোক বা 3.7 ভোল্ট হোক, যেই পরিমাণ ভোল্টেজ থাকবে সেই পরিমাণ ভোল্টেজই হচ্ছে আমার এই পাওয়ার কি, এটা সুইচ, SW সুইচ। আমি এখানে ক্লিক করতেছি, তাহলে এই সুইচে এখানে পাওয়া যাবে 4.2 ভোল্ট, মানে ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী ব্যাটারিতে যা ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটাই আমরা এখানে পাবো। সেই ভোল্টেজটা আমরা এই চার্জিং আইসির এখানে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে এই প্রান্ত পাবো, এই প্রান্ত পাবো, হ্যাঁ। তারপর এখানে যে পুল আপ রেজিস্টার আছে এই পুল আপ রেজিস্টারের এই প্রান্তে পাবো, সেই প্রান্তে পাবো। এরপর হচ্ছে ডায়োডের এই প্রান্তে পাবো, এই প্রান্তে পাবো, এবং টেস্ট পয়েন্ট পর্যন্ত পাবো। মানে টোটাল লাইনটার ভিতরেই আমরা হচ্ছে ফোনটা বন্ধ অবস্থায়, অন অবস্থায় এবং অফ অবস্থায়, দুই অবস্থায় আমরা 4.2 অথবা অ্যাজ লাইক ব্যাটারির ভোল্টেজ তত ভোল্টেজই হচ্ছে আমরা এই পাওয়ার কিতে পাবো। মিডিয়াটেকের ক্ষেত্রে, কোয়ালকমের ক্ষেত্রে এই ভোল্টেজটা হচ্ছে বিভিন্নভাবে প্রসেসিং হয়ে আপনার পাওয়ার আইসির হাউসকিপিং যে সেকশনটা আছে সেখানে এই পাওয়ার কি নিয়ে কাজ করে সেই সেকশনটা, সেই হাউসকিপিং সেকশন থেকে একটা এলডিও ভোল্টেজ যার ভ্যালু হচ্ছে 1.8 ভোল্ট থেকে 2.8 ভোল্ট পর্যন্ত একটা ভোল্টেজ ওখান থেকে আউট হয়, সেই ভোল্টেজটা হচ্ছে পাওয়ার কিতে যায়। তো মিডিয়াটেকের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি ভিব্যাট থেকে যায়, আর কোয়ালকমের ক্ষেত্রে হচ্ছে আপনার এলডিও ভোল্টেজ হাউসকিপিং সেকশন থেকে প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে আমার পাওয়ার কিতে যায়। তো আমরা এখন এই পাওয়ার কিতে হচ্ছে যেহেতু জিআর ভ্যালু পাইছি, জিআর ভ্যালু কত পাইছি 500 550 সামথিং, কিন্তু এটা হওয়ার কথা না। এখানে জিআর ভ্যালু হওয়ার কথা মোটামুটি কত, জিআর ভ্যালু হওয়ার কথা অলমোস্ট ধরেন হচ্ছে 1400 1500 বা 1300 এরকম একটা জিআর ভ্যালু দেখানোর কথা। কেননা এই আইসিতে যদি আপনি ডায়োড ভ্যালু পান হচ্ছে 500 বা সামথিং, এই আইসিতে আপনি জিআর ভ্যালু পাবেন 500 অথবা সামথিং, তার বেশি হতে পারে। তো এই দুইটা আইসির জিআর ভ্যালুর সমন্বয় হচ্ছে আপনি এই পাওয়ার কি, এখানে একটা জিআর ভ্যালু পাবেন। তো এখান থেকে যদি 500 বা সামথিং বেশি পান আর এখান থেকে 500 বা সামথিং বেশি পান জিআর ভ্যালু, তাহলে হচ্ছে আপনার কিন্তু 1000-এর উপরে একটা গ্রাউন্ড রেজিস্ট্যান্স চলে আসে। তো সেই গ্রাউন্ড রেজিস্ট্যান্সটাই এখানে জিআর হিসেবে আমরা দেখতে পাবো যে হচ্ছে কত আসতেছে, 1200 বা 1300 এরকম একটা জিআর ভ্যালু আমরা হচ্ছে এই সুইচে দেখতে পাওয়ার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি যে জিনিসটা হলো যে আমরা এই সুইচে হচ্ছে দেখতে পেলাম কত দেখতে পেলাম যে এই সুইচে আমরা হচ্ছে যে জিআর ভ্যালুটা দেখতে পাইছি সেই জিআর ভ্যালুটা হচ্ছে মোটামুটি 500 কাছাকাছি। তার মানে এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হওয়া যায় যে এখানে এই যে চার্জিং আইসি, এই চার্জিং আইসি অথবা এই যে পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি এর যে কেউ একজন হচ্ছে ডিসকানেক্টেড আছে। আমি এটাকে ডায়াগনোসিস করার সময় দেখে ফেলেছি যেখানে কি ঘটনাটা ঘটেছে, হ্যাঁ সেটা আমি আগে থেকেই ক্লিয়ার, বাট আপনাদের বোঝানোর জন্য আমি একটু হচ্ছে মানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা নিয়ে হচ্ছে কথা বলতে চাচ্ছি। তো এখন কি হয় যে এখন আমরা এটার ভোল্টেজ ভ্যালু দেখব, যেখানে কত ভোল্টেজ আছে বা আসতেছে। আচ্ছা, চার্জার লাগিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ ভ্যালুটা হচ্ছে কি করব, মেজারমেন্ট করব। তো ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করার ক্ষেত্রে আমরা দেখব এখানে ভোল্টেজ আসতেছে কিনা। কানেক্টেড আছে, কত দেখাচ্ছে 2.21। এই ভোল্টেজটা তো এখানে দেখানোর কথা না। আচ্ছা, আমরা এখানে মোটামুটি 4 পয়েন্টের কাছাকাছি, মানে ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী একটা ভোল্টেজ দেখতে পাবো। অলমোস্ট সেই ভোল্টেজটা কিন্তু এখানে আছে।
কত ভোল্টেজ আসে? 3.69। আচ্ছা, পরের পিন হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ড ছেড়ে দিলাম। এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা 0 ওহমসের রেজিস্টর থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই। এখানে একটা জাম্পার করা আছে, এর জন্য আমার কোনো ইফেক্ট করবে না। এই 0 ওহমের রেজিস্টর থেকে এক প্রান্ত গেলে হচ্ছে পাওয়ার কিতে এবং হচ্ছে টেস্ট পয়েন্টে, আর এক প্রান্ত চলে গেছে হচ্ছে আমার চার্জিং আইসি, এই প্রান্ত থেকে চলে গেছে চার্জিং আইসি এবং হচ্ছে পাওয়ার আইসির সাথে মাঝখানে কানেক্টেড আছে ডায়োড এবং রেজিস্টর। তো এখন যেহেতু এখানে ভোল্টেজ প্রপার আসতেছে, ভোল্টেজ প্রপার আসার কারণ হচ্ছে যে এইখানে যে সাপ্লাইটা আসছে, এখানে যে 4 বা 3.9 যে ভোল্টেজটা আমরা দেখতে পাইলাম, এই পাওয়ার কিতে যে ভোল্টেজটা আসলো, এই ভোল্টেজটা কোনো আইসি সাপ্লাই দেয়নি। এই ভোল্টেজটা ডিরেক্টলি বিব্যাট থেকে আসছে। তার মানে হচ্ছে যেহেতু বিব্যাট থেকে আসছে, যেহেতু কোনো আইসি সাপ্লাই দেয় না, কোনো আইসির সাথে এই পাওয়ার কির কানেকশন থাক বা না থাক, এখানে ভোল্টেজ অটোমেটিকলি ব্যাটারি কানেক্টেড করার সাথে সাথে অথবা চার্জার কানেক্টেড করার সাথে সাথে কিন্তু আমরা এখানে ভোল্টেজটা পাবো। তো সেক্ষেত্রে এখন আমরা আইসির দিকে একটু ধ্যান দিব যে এই যে এখানে যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা হচ্ছে আমি দুই জায়গাতে পাই কিনা। দুই জায়গাতে বলতে হচ্ছে যে এই যে আমার ডিসি টু ডিসি কনভার্টার, তো ডিসি টু ডিসি কনভার্টারের সাথে কিন্তু হচ্ছে পাওয়ার কি কানেক্টেড। কিভাবে আমরা একটু হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই। দরকার আছে। তো এ হলো পাওয়ার কি। এই পাওয়ার কির এই প্রান্ত হচ্ছে টেস্ট পয়েন্ট প্লাস হচ্ছে পাওয়ার কি ফিজিক্যাল পাওয়ার যে পয়েন্ট আছে তার সাথে অ্যাটাচ। আর এই রেজিস্টরের এই প্রান্ত সিপিইউর নিচে এখানে হচ্ছে যেই রেজিস্টর দিয়ে হচ্ছে ভিব্যাট আমার ডিরেক্টলি পাওয়ার কির সাথে কানেক্টেড, সেই রেজিস্টরেই। আর এখানে একটা মডিউল আছে, কি মডিউল আমি জানি না, ইন্টারফেস কি সে জানি, ইন্টারফেস, যাই হোক ওটা দেখার দরকার নেই, আমার যে কাজ আমি সেই কাজ করি। এদিকে ডিরেক্টলি এসে ডিসি টু ডিসি কনভার্টারের সাথে কানেক্টেড হয়েছে। তো হওয়ার সাথে সাথে এখানে একটা রেজিস্টর আছে। তা আমার যে কাজ যে এই রেজিস্টরটা ভালো আছে কিনা সেটা আমি হচ্ছে দেখব। আবার এই রেজিস্টর যদি ভালো থাকে তাহলে তো ঠিকই আছে। আর যদি এমনটা আছে যে হচ্ছে এই রেজিস্টর ভালো নাই, রেজিস্টর ওপেন হয়ে গেছে অথবা রেজিস্টর রেজিস্টিভিটি বেড়ে গেছে, যার জন্য ভোল্টেজটা ওখানে পৌঁছাইতে পারতেছে না, যখন আমি পাওয়ার কি প্রেস করতেছি তখন পাওয়ার আইসি রেসপন্স করতেছে কিন্তু হচ্ছে ডিসি টু ডিসি রেসপন্স করতেছে না, এরকমটা হতে পারে। আবার এরকমটাও হতে পারে যে ডিসি টু ডিসি রেসপন্স করতেছে বাট আমার এই পাওয়ার আইসি রেসপন্স করতেছে না, এরকমটা হতে পারে। যেখানে একটা ডায়োড আছে, সেই ডায়োডের এক প্রান্তে হচ্ছে ডিসি টু ডিসি প্লাস পাওয়ার কি কানেক্টেড, আর এক প্রান্ত হচ্ছে ইনপুট। এখান থেকে যে কমান্ডগুলো আসলো সেই কমান্ডগুলোর ইনপুট হচ্ছে এখানে। তো আমরা সাধারণত জানি যে যারা হচ্ছে কি বলে ডায়াগ্রাম ইউজ করে কাজ করি, স্কেমেটিক যারা ভালো বুঝি, তারা আমরা জানি যে হাউসকিপিং সেকশনের মধ্যে পাওয়ার কি ইনক্লুডেড থাকে। মিডিয়াটেকের ক্ষেত্রে কিছু কিছু সেকশনের নাম ভিন্ন হতে পারে, যেমন এই আইসিটা হচ্ছে MT6358W। তো MT6358W এই আইসির যদি ইয়াতে যাই, স্কেমেটিকে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল আইএফ মানে কন্ট্রোল ইন্টারফেস। এই সেকশনের মধ্যে হচ্ছে আমার পাওয়ার কি, হোম কি, এইচডি কার্ড ডিটেক্টেড, এই জিনিসগুলো ইনক্লুডেড। তো এই সেকশনে এই হচ্ছে কমান্ডটা আসবে পাওয়ার কি প্রেস করার পরে, এখান থেকে প্রসেসিং হয়ে সিপিইউ কি করবে, পাওয়ার আইসি হচ্ছে প্রথমে নিজে অন হবে, নিজে অন হওয়ার পরে তারপর কি হবে, সিপিইউকে কমান্ড পাঠাবে, পাঠানোর পরে সকল প্রকার বিরেজ বাক ভোল্টেজ, বিরেজ ভোল্টেজ, এলডিও ভোল্টেজ এগুলো উৎপন্ন হওয়ার সাথে সাথে হচ্ছে ফোনটা কি হবে, বুট আপ হবে, মানে ফোনটা অন হবে। তো যাই হোক, আমরা যেই জিনিসটা দেখব যে পাওয়ার কি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই পাওয়ার আইসির এখানে এবং এই ডিসি টু ডিসি আইসির এখানে প্রপার ভোল্টেজটা আছে কিনা। আমি ভোল্টেজ তো হচ্ছে ডিরেক্টলি পাওয়ার কিতে দেখতে পাইলাম, কেননা ভিব্যাট ভোল্টেজ তো ওখানে কানেক্টেড, বাট এইখানে কানেক্টেড আছে কিনা, এখানে কানেক্টেড আছে কিনা সেটা দেখা জরুরি।
তো ডিসি টু ডিসি আইসির যেই পিনে বা যে রেজিস্টরের মাধ্যমে এটার ভিতরে পাওয়ার আইসির সাথে কানেক্টেড, সেখানে 4 পয়েন্ট অথবা হচ্ছে 3 পয়েন্ট সামথিং একটা ভোল্টেজ থাকার কথা। হ্যাঁ, মানে ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী ভোল্টেজটা থাকার কথা, সেটা আছে। ইনপুটে কি অবস্থা? ইনপুটেও আছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই, যেহেতু চার্জ হচ্ছে, অ্যাম্পিয়ার প্রপার নিচ্ছে এবং হচ্ছে পাওয়ার কির ভোল্টেজও ঠিকঠাক মতন ইন হচ্ছে, তার মানে এখানে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তাহলে এই সাইডটা একটু দেখি। যেমন এই সাইডটা দেখার আগে এখানে একটা টেস্ট পয়েন্ট আছে, এই যে একটা টেস্ট পয়েন্ট আছে, এই টেস্ট পয়েন্টেও হচ্ছে আমার এই সেম ভোল্টেজ থাকার কথা। হ্যাঁ আছে। টেস্ট পয়েন্টের পরে এখন খেলাটা হচ্ছে এইখানে ডায়াগ্রাম অনুযায়ী বা হচ্ছে লেআউট অনুযায়ী এই যে জায়গাটা আছে, এখানে একটা ডায়োড ইউজ করে এই আইসির মধ্যে হচ্ছে ভোল্টেজটা ইন হয়েছে। তো সেই ডায়োডটা এখানে নেই, ডায়োডটা এখান থেকে পড়ে গেছে। তো ডায়োডটা যেহেতু সিরিজে ছিল, তার মানে ডায়োডটা এখানে থাকতেই হবে। সিরিজে থাকার কারণে লাইনটা হচ্ছে, যেহেতু ডায়োডটা এখানে নেই, সেই জন্য লাইনটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। তো এই ডায়োডটা লাগানো ছিল, আমি আমার হাতে যখন আসছে ফোনটা তখন এই ডায়োডটা লাগানো ছিল। তখন কি হয়েছে যে হচ্ছে পাওয়ার কি কাজ করে না, কিন্তু ওই ডায়োডটা কী অবস্থায় ছিল, ওই ডায়োডটার ভ্যালু ঠিক আছে কিনা বা ডায়োডটা হচ্ছে নিজে ঠিক আছে কিনা, সেই জিনিসটা কিন্তু হচ্ছে আপনারা কখনো দেখেন নাই, যার জন্য এই কাজটা সফলতা পান নাই। তো আমি এই ডায়োডটাকে খুলে ফেলে দিছি, এখান থেকে আগেই ফেলে দিছি, মানে আমি হচ্ছে এখানে একটু মেজারমেন্ট করতে গেছি। মেজারমেন্ট করার পরে ও আমার হাতে উঠে আসছে, উঠে আসার পরে ওর দেখতেছি একটা লেগ আছে আর একটা লেগ নাই। আমি এই আপনাদের পুরো প্রসেসটা বোঝানোর জন্য আমি এতগুলো সেকশনে গেলাম, হাতে আঁকলাম এবং হচ্ছে নিজে লাইনগুলো কোথায় কত ভোল্টেজ থাকার কথা, পাওয়ার কি সাথে কার কার কানেকশন আছে, সেই জিনিসগুলো দেখার জন্য হচ্ছে মূলত এত দূর ঘুরে আসলাম। এখন এই ডায়োডটা যদি আমি এখানে বসিয়ে দেই, এটা এত ক্ষুদ্র, তাহলে কিন্তু হচ্ছে আমাদের কাজটা হবে। তো ডায়োডের এক প্রান্তে 3.46 মানে ব্যাটারিতে যা ভোল্টেজ সেটা এসে দাঁড়িয়ে আছে, আর একটা প্রান্তে হচ্ছে পাওয়ার আইসির সাথে যেই প্রান্তে কানেক্টেড সেই প্রান্তে হচ্ছে 3.73 দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই দুইটা পয়েন্টের দুই পাশেই হচ্ছে 3.7 ভোল্ট দেখাচ্ছে। কারণ আপনারা জানেন একটা জিনিস হচ্ছে যে কি ভোল্টেজ, এটাকে কি বলে, যে হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ। তো প্রাইমারি ভোল্টেজ হচ্ছে এবং সেকেন্ডারি যে ভোল্টেজ আছে, যে পাওয়ার কি প্রেস করার আগ পর্যন্ত মানে যতগুলো ভোল্টেজ অটোমেটিকলি জেনারেট হয়ে থাকে, মানে আপনি ব্যাটারি লাগানোর সাথে সাথে যে ভোল্টেজগুলো হচ্ছে অটোমেটিকলি প্রডিউস হয়ে থাকলো, সেগুলো হচ্ছে কি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ। এবং পাওয়ার কি প্রেস করার পরে যে ভোল্টেজগুলো জেনারেট হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। তো আমি যখন হচ্ছে এখানে আমরা যখনই হচ্ছে এখানে কি করলাম, ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে বিপিএস পাওয়ার তো অটোমেটিকলি প্রডিউস হয়ে যায়। তো বিপিএস পাওয়ার অটোমেটিকলি প্রডিউস হওয়ার পরে যেই যেই সেকশনে বিপিএস পাওয়ার রিকোয়ারমেন্ট থাকে, যেমন সেটা হতে পারে লাইট গ্রাফিক সেকশন, অডিও সেকশন, তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে পাওয়ার আইসি। তো এই পাওয়ার আইসির বিভিন্ন সেকশন থেকে আমার কি হয় যে এই বিপিএস পাওয়ার অথবা বিব্যাট, বিব্যাট তো বিব্যাট একই, বাট ব্যাটারি থেকে ডিরেক্টলি না, বিপিএস পাওয়ারগুলো হচ্ছে প্রডিউস হয়ে থাকে। তো ব্যাটারি লাগানোর সাথে সাথে বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে যায় এবং বিপিএস পাওয়ার তার হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই যে সেকশনের প্রয়োজন সেখানে সেখানে ডিস্ট্রিবিউট হয়। অনেক অনেক ক্ষেত্রে ডিরেক্টলি ব্যাটারি থেকেও হচ্ছে কিছু কিছু সেকশনে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে। যেমন এখানে আমরা এখন হচ্ছে বিপিএস পাওয়ার দেখতে পাবো। আমরা যদি এখানে মেজারমেন্ট করি 3.7 ভোল্ট, মানে পাওয়ার আইসির যে পিনগুলোতে ইন হওয়ার কথা তার আউটপুটে কিছু ক্যাপাসিটর লাগানো থাকে ফিল্টারের জন্য, সেখানে কিন্তু অলমোস্ট এই ব্যাটারি লাগানোর সাথে সাথে জাস্ট এখানে ব্যাটারি কানেক্টেড আছে, এই যে ব্যাটারি কানেক্ট করা আছে, চার্জার কানেক্ট করা না, ব্যাটারি কানেক্ট করা আছে। তো ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে সেই ভোল্টেজগুলো কিন্তু হচ্ছে বিপিএস পাওয়ার যেই যেই জায়গায় যাওয়ার কথা সেখানে কিন্তু অটোমেটিকলি যেয়ে থাকবে, আপনাকে নিতে হবে না। যদি ডিসি টু ডিসি আইসি ভালো থাকে এবং বিপিএস পাওয়ার প্রডিউস হয়, বিপিএস পাওয়ার অটোমেটিকলি প্রডিউস হবে যদি আপনার ডিসি টু ডিসি সেকশন বা অথবা চার্জিং সেকশনে কোনো ঝামেলা না থাকে। আচ্ছা,
তাহলে আমরা একটা কাজ করব, এইখানে যে ডায়োডটা ছিল সেই ডায়োডটার ভ্যালু জানা নাই, তারপর হচ্ছে সেই ডায়োডটা মানে এত ক্ষুদ্র, এখন ওইরকম একটা ডায়োড তো আমার মিলাইতে হবে যে আমি হচ্ছে অন্য একটা বোর্ড থেকে তুলে এনে দিব, অথবা এমনটা পারা যায় যে অন্য একটা মুখ ফোনের মিডিয়াটেক বেস ফোনের পাওয়ার সেকশনে পাওয়ার আইসিতে পাওয়ার কির লাইনটা থেকে যে লাইনটা এখানে ঢুকছে তার সাথে কোনো ডায়োড আছে কিনা সেই ডায়োডটা তুলে এনে আমরা এখানে ধরেন জাম্পারিংয়ের মাধ্যমে, মানে এখানে বসানো যাবে না, এখানে ডায়োডটা এত ক্ষুদ্র যে এই ক্ষুদ্র ডায়োড হচ্ছে ম্যানেজ করা একটু টাফ, মানে রেজিস্টারও এত ক্ষুদ্র এবং আমি মাইক্রোস্কোপেই দেখতে পাচ্ছি একে খুব ক্ষুদ্র। তো এখানে বসানো যাবে না, তো আমি একটা জাম্পার করবো, এই লাইনটা জাম্পার করবো বলতে হচ্ছে এমনটা না যে এইখানে একটা তার এদিকে ওদিকে জুড়ে দেবো, এটা করতে পারলে ভালো হয়, কিন্তু এখানে এটা করা সম্ভব না। এটা মানে এখানে আমার এই যে আপনারা যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুইয়ের একটা মাথা, তো এই সুইয়ের মাথাটাও ওখানে ঢুকানো খুব মানে টাফ হয়ে যায়। তো আমি কোনোভাবে আয়রন দিয়ে এখানের থেকে একটা জাম্পার আমি হচ্ছে এই যে টেস্ট পয়েন্ট আছে, এই যে পাওয়ার কির যে টেস্ট পয়েন্ট আছে এই টেস্ট পয়েন্টের সাথে জুড়ে দিব। এই টেস্ট পয়েন্টের সাথে জুড়ে দিলে কি হবে যে পাওয়ার কির সাথে ডিরেক্টলি হচ্ছে আমার এই যে পাওয়ার আইসির কানেকশনটা পেয়ে যাবে। যখনই কানেকশনটা পেয়ে যাবে তারপরে আমরা পাওয়ার কি ট্রিগার করলে আমরা মানে ভোল্টেজটা কিন্তু প্রপারলি ভোল্টেজ দুই জায়গাতেই, সরি ভোল্টেজ না, দুই জায়গাতেই হচ্ছে কানেকশন পেয়ে যাবে। তখন হচ্ছে পাওয়ার কি প্রেস করার সাথে সাথে দুইটা আইসিরই লজিক লো হবে, লো হওয়ার মাধ্যমে যেই সেকশনে পাওয়ার আইসির যেই সেকশনে হচ্ছে এই কমান্ডটা যাওয়ার কথা সেখানে কমান্ডটা চলে যাবে, এবং কমান্ডটা চলে যাওয়ার সাথে সাথে তার যে কাজ ওই কমান্ড অনুযায়ী হওয়ার কথা ছিল সেগুলো হতে থাকবে বা হওয়া শুরু করবে। তো এবার কাজ হচ্ছে জাম্পারিং করা। আমরা যে জাম্পারিংটা করব, এখানে জাম্পারিংটা করব হচ্ছে পাওয়ার আইসির দিকে যেই প্রান্ত কানেক্টেড, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে পাওয়ার আইসি তার মানে হচ্ছে এই সাইডে আমরা এই সাইডে কানেকশনটা করব, মানে যেই প্রান্ত পাওয়ার আইসির সাথে ডিরেক্টলি কানেক্টেড ওই প্রান্তের সাথে আমরা এই কানেকশনটা করবো। আমার মাইক্রোস্কোপ হচ্ছে আমি একটু এটা নিয়ে কষ্টে আছি, যদি আমি এখানে একটা জিনিস ধরি সেটা 10 সেকেন্ড পরে দেখায়, এই জন্য হচ্ছে আমার এই মাইক্রোস্কোপ দিয়ে ভিডিও করতে খুব কষ্ট হয়। তো আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি এই কষ্টটা দূর হবে, নতুন একটা পারচেস করব। তো আমি এখানে যে কাজটা করলাম, এখন যেহেতু মাইক্রোস্কোপের নিচ থেকে জাম্পারিংটা করব সেটা করতে পারি নাই, তাই হচ্ছে নিজের মতো করে বাইরে থেকে করে নিচ্ছি। এইখানে যে ডায়োডটা ছিল সেই ডায়োডের এই প্রান্তে হচ্ছে একটা জাম্পার নিয়ে, এই প্রান্তের থেকে একটা জাম্পার নিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, মানে আমি হচ্ছে ইয়া থেকে দেখাচ্ছি, আপনাদের ডায়াগ্রাম থেকে দেখাচ্ছি, হার্ডওয়্যার সলিউশন। ডিরেক্টলি এই পয়েন্ট থেকে একটা জাম্পার যদি আমি এখানে জুড়ে দেই তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে যে হচ্ছে ডিরেক্টলি পাওয়ার কির সাথে এই পাওয়ার আইসির রিলেশন হয়ে গেল। তো এখানে কি থাকলো না, মাঝখানে যে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনটা থাকলো না, এখানে যেটা হতে পারে সেটা। বাট যেহেতু আমি এটা ম্যানেজ করতে পারতেছি না, তাই হচ্ছে আমি এইভাবে করে আপাতত কাজটা চালাই নিচ্ছি। তো এই কাজটাই আমি এখন করলাম। তো এখন আমি হচ্ছে হ্যান্ডসেটটাকে অন করব, অন করার পরে দেখব যে সেটটা অন হয় কিনা। এই প্রান্তে এই টেস্ট পয়েন্টের সাথে কানেকশন করে একটা জাম্পার দিয়েছি এই আইসির এখান থেকে। আচ্ছা, এখন আমরা দেখি পাওয়ার কিটা ঠিকঠাক মতন কাজ করে কিনা। জাম্পারিং করার পরে পাওয়ার কিটা ঠিক মতন কাজ করে কিনা। পাওয়ার কি আমরা ট্রিগার করলাম, করার পরে হ্যাঁ আমাদের কিন্তু পাওয়ার কি প্রপারলি কাজ করতেছে। তার মানে পাওয়ার কি কাজ করার কন্ডিশন হচ্ছে
এক হচ্ছে পাওয়ার কিতে হচ্ছে মিডিয়াটেকের ক্ষেত্রে ব্যাটারির যে ভোল্টেজ সেটা প্রপারলি থাকতে হবে। আর কোয়ালকমের ক্ষেত্রে হচ্ছে আপনার 2.8 ভোল্ট থেকে 1.8 ভোল্ট পর্যন্ত হাউসকিপিং সেকশন থেকে একটা ভোল্টেজ হচ্ছে এলডিও ভোল্টেজ পাওয়ার কিতে থাকতে হবে। এবং এই পাওয়ার কি পিএমআই অথবা ডিসি টু ডিসি আইসি এবং পিএম এর সাথে দুইটা আইসির সাথে ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকতে হবে। এবং এর প্যারালালে যে কম্পোনেন্টগুলো থাকবে, প্যারালাল অথবা সিরিজে যে কম্পোনেন্টগুলো থাকবে তাদেরকে সুস্থ থাকতে হবে। এই সব কিছু কন্ডিশন ঠিক থাকার পরে হচ্ছে পাওয়ার কি ঠিকঠাক মতন কাজ করবে। এখন একদম সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই। যতবার ক্লিক করব এখন ততবার কাজ করবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ছোট ছোট কাজ করে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। যখন ছোট কাজগুলো করা শেষ তারপর থেকে আমরা বড় কাজে হাত দিব।